আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। দেখুন আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগতেছে। সাথে বাতাস আছে, হালকা হালকা রোদ আছে, আবার মেঘ আছে, বৃষ্টি আছে, সব মিলিয়ে বেশ ভালোই লাগে। সুন্দর একটা আবহাওয়া। গরমটা একটু কম, গরম আছে কিন্তু অতটা না, আগের মতো না, একটু কমছে। বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আর এদিকে আমাদের আজকে ওই যে মাছ নিয়ে আসছে, ছোট মাছ আর চিংড়ি মাছ। তো আমি এখন মাছগুলো বের করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে ছোট মাছ আছে আর অনেকগুলো থালা বাসন, সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো বের করে নিচ্ছি। আজকে সুন্দর ছোট মাছ আনছে, ছোট ছোট মাছ। এই যে দেখুন, এখানে পাবদা মাছ আছে, তারপরে আছে পোয়া মাছ। এই যেটা হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে কি মাছ, আয়ের বাচ্চা, আয়ের মাছের বাচ্চা। এটাও পোয়া মাছ, দুই তিনটা পোয়া মাছ, চাপিলা মাছ, তারপরে হচ্ছে এই যে পাবদা মাছটা দেখুন, আর এই যে চাপিলা মাছ আছে, এটা হচ্ছে কি যেন গাইরা মাছ বলে, এই যে গাইরা মাছ, চাপিলা মাছ, পুঁটি মাছ আছে। তারপরে হচ্ছে ছোটগুলা হচ্ছে কাসকি মাছ আছে, চান্দা মাছ আছে। মানে সব মিলিয়ে অনেকগুলো মাছ আছে, অনেক রকমের মাছ। এই যে বাইম মাছ, পাঁচমিশালি মাছ যেটা বলে সেটাই। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর, বেলে মাছ আছে। মাছগুলো অনেক সুন্দর, এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আর মাছগুলো কিন্তু তাজা 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 একদম। তো এখন আমি মাছগুলো কাটবো, সাথে ওই যে পাশে চিংড়ি মাছ আছে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দর। এই মাছের দাম কিন্তু অনেক। আর এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো বেছে নিছি আর কচুরমুখী কেটে নিছি। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। আর এই যে এখানে যে বড় মাছের থেকে যে ছোট মাছ বের হয়েছে, কাসকি মাছ, চান্দা মাছ আর কয়েক রকমের মাছ, সেগুলো আমি আর কি আলাদা করে নিছি আর বড়গুলা রেখে দিছি, ফ্রিজে রেখে দিছি। আর এখানে কিছু আলু কুচি কুচি করে কেটে নিছি, আলু দিয়ে ওই মাছ দিয়ে চচ্চড়ি করব আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমার রান্না। তো সাথেই থাকুন বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি এই যে ছোট মাছ যে চচ্চড়ি করব, এখানে মাছগুলো কিন্তু অনেক অল্প, ছোট মাছ। তারপর আলু কেটে দিছি কুচি করে, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ। এখন দেব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই যে এখানে দেখুন, আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলা আনতে দিতে যায় মশলা আর কি খুঁজে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না মানে খুলতে পারতেছি না এক হাতে। তো তো একটু লেট হয়ে গেল, তো যাই হোক, কিছু মনে করবেন না। আর এখানে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া 1 চামচ, হাফ চামচের কম হচ্ছে ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বন্ধুরা অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। আর এখন তো আলু দিয়ে করছি, বা এটার সাথে আপনি দুন্দুল বা চিচিঙ্গা দিয়ে যদি করেন সেটাও কিন্তু অনেক মজার হয়। তো যাই হোক, এখানে আমি আলু দিয়ে চচ্চড়িটা করে নিব। অনেক মজার একটা তরকারি, হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। তো এই যে এখানে সবকিছু দেওয়া শেষ, তারপর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। এই যে বন্ধুরা, মাখা শেষ, আমি পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিছি। এখন এই যে চুলাটা ধরিয়ে দিলাম আর ঢেকে দিব। ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখালাম। এই যে দেখুন তরকারিটা বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি কি দিব জানেন? এই মিষ্টি কুমড়া শাকের ডগা আছে না, ডুগা পাতা, কচি পাতা, এই যে এই কয়েকটা কি ছিঁড়ে নিছি, বেছে নিছি। তো এগুলা এখন আমি এই তরকারির মধ্যে দিব। এগুলা দিলে না, ছোট মাছের মধ্যে এগুলো দিলে, এই শাকটা দিলে, শাক পাতা দিলে খেতে অনেক মজার হয়। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে আবারও রান্না করে নিব। এখন এই যে 4টা বাজে, ওয়েদারটা দেখুন সুন্দর, এখন আবার রোদ উঠছে। তো বন্ধুরা, আমার রান্না করতে 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 বেলা চলে যায় একদম। কি করব, একা হাতে পারি না। তো এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে তরকারিটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, উল্টে পাল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। আর হয় নাই, এখন ওই যে পানি আছে, এটা পানিটা শুকিয়ে নিব, ঝোলটা শুকাবো, তারপর হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে। এই যে আবারও ঢেকে দিলাম। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। নামিয়ে রেখে এখন এই যে কচুরমুখী রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এই যে হাঁড়ি বসাই দিচ্ছি, হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হবার পর তেল দিয়ে দিলাম। আর এখন দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজের সাথে ভেজে নিলে চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটা ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে, চিংড়ি মাছটা আগে তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখে। আবার আমরা কিন্তু এইভাবে রান্না করি, চিংড়ি মাছ তেলে আর কি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে বা মশলার সাথে কষিয়ে নিলেও হয়। এক একভাবে অনেকভাবে রান্না করা যায়। তো এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই ছোট মাছগুলোর অনেক দাম আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, ভীষণ অনেক মজার হয়। তো এই মাছগুলো কিন্তু এখন পাওয়া যায় না তেমন একটা। এখন তো এই যে ধরেন কি যেন বলে, ফরমালিন দেওয়া মাছ, চাষের মাছ, এগুলো দিয়ে আর কি ভরে গেছে বাজার। তো এই মাছ কিন্তু খুবই কম পাওয়া যায়, আর পেলেও কিন্তু, পাওয়া গেলেও কিন্তু দাম অনেক বেশি। তো বন্ধুরা, এখন চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিছি, মশলা কষানোর পর হচ্ছে এখন আমি এই যে কচুরমুখী দিয়ে দিছি। কচুরমুখীটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ, অনেকক্ষণ আমি কষিয়ে নিছি। তো এখন আমি পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না অনেক মজার একটা তরকারি, আমার কাছে খুবই ভালো লাগে, খুব প্রিয়। অনেকেরই প্রিয় কচুরমুখী চিংড়ি মাছ, অনেকেরই কিন্তু প্রিয়। তো যাই হোক বন্ধুরা, এই যে তরকারিটা দেখুন বলক এসে গেছে। আমি আবার ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিলাম। এটা নাড়াচাড়া দেওয়ার দরকার পড়ে না, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো দেখলাম কচুরমুখীটা সিদ্ধ হচ্ছে কিনা। এখন তো বর্ষাকাল আর কচুরমুখী সিদ্ধ হতে একটু ইয়া লাগে। তো আজকের কচুরমুখীটা আবার অন্যরকম। তো এই যে আবার আমি ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যার সময়, এখন আজান দিয়ে দিবে, একটু পরে আজান দিয়ে দিবে। আকাশে কি মেঘ করছে দেখুন, বৃষ্টি হতে পারে রাত্রে।
অনেক মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে। তো এখন সন্ধ্যারও আজান দিবে, সন্ধ্যার অন্ধকার আবার এই যে মেঘের অন্ধকার। তো বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি, বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। এখন কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দিবে আর কিছুক্ষণ পরে। আমি এখন খেতে বসে গেছি, এই যে চচ্চড়ি দিয়ে খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল, আপনাদের খাওয়াতে পারলে বুঝতেন যে কতটা মজার হয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে তরকারিটা চচ্চড়িটা কত সুন্দর কালার আসছে, এই যে শাক পাতা দেওয়ার সাথে অনেক মজার হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।